ডাল খেতে কে না পছন্দ করে, ছোট বড় সবারই কম বেশি ডাল খুবই পছন্দের। আর আজকে আমি ডালটা তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে, যা খেতে অসম্ভব মজার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজকের ডালটা হবে ব্যতিক্রম। চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে আমি হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটাকে আগে ভালো মতো সিদ্ধ করে নিব। এখন দিলাম আমি 1 চামচ লবণ, মানে স্বাদ মতো লবণ দিবেন, আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা দিয়ে আমি ডালটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। আর যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে মিষ্টি কুমড়া হাফ কাপ এভাবে ডুমু ডুমু করে কেটে দিয়েছি। দেখেন, মিষ্টি কুমড়ার ডাল কিন্তু অনেক মজা। মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে আমি এখানে আধা চামচ হলুদ দিয়েছি। হলুদটা কিন্তু এই সময়টাই দিতে হবে, আগে দেওয়া যাবে না, তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। মিষ্টি কুমড়াটা দিয়ে আমি 3-4 মিনিট রান্না করে ভালো মতো একটি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। দেখেন, এভাবে আমি ঘুটে নেওয়ার পরে 3-4 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম একটি টমেটো, ছোটো করে কিউব কেটে দিয়েছি, আর 4-5টি কাঁচামরিচ দিয়ে আমি ডালটা সিদ্ধ হতে দিচ্ছি। আর এখানে আমি ডালটাতে একটা বাগার দিয়ে ফেলি। এখানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে 1 চামচ পাঁচফোড়ন, 4-5 কোয়া রসুন কুচি এবং একটি পেঁয়াজ কুচি দিয়ে আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়েছি একটি শুকনা মরিচ আর দিলাম কিছু ধনেপাতা কুচি। বাগারের সময় যদি ধনেপাতা কুচি দিয়ে একটু বাগার দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। যখন আমার হয়ে যাবে তখন আমি ডালটা দিয়ে আমি একবার বলক আনিয়ে নিব। এখন আমি দেখেন, ডালটাতে আমি যেই ডালটা দিয়েছিলাম সেই ডালটা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। বাস হয়ে গেল আমার খুবই মজাদার মিষ্টি কুমড়ার ডাল। এখন দিয়ে দিলাম আমি কিছু ধনেপাতা কুচি আর 1 পিস লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু ডালের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর দিলাম 1 চামচ ঘি। বাস, কি সুন্দর, কি যে মজা এই মিষ্টি কুমড়ার ডালটা। একবার ট্রাই করে দেখেন, সবাই আপনার রেসিপিটা জানতে চাইবে। আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ডালটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এভাবে একটু খেয়ে দেখতে পারেন, বাচ্চা বলেন বড়রা বলেন সবাই খুবই পছন্দ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।